বিচারাধীনের ৬০ লক্ষের মধ্যে বাদ ২৭ লক্ষ। যাদের নাম বাদ তারা আবেদন জানাতে পারবেন কোথায়? ট্রাইব্যুনালে। সেখানে বৈধ প্রমাণিত হলেও এবার কি আর ভোট দেওয়া যাবে? এই নিয়ে এখনো ধোঁয়াশা, আর এই নিয়েই ভোটের বাজারে তরজা তুঙ্গে। ৬০,৬৬,৬৭৫ বিচারাধীনের মধ্যে বৈধ ভোটার ৩২,৬৮,১১৯, নাম বাদ ২৭,১৬,৩৯। এই নাম বাদ যাওয়ারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অনলাইন এবং অফলাইনে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া চলছে। এর জন্য জেলায় জেলায় নথি জমা করার জন্য লম্বা লাইন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাইব্যুনালে বৈধ ভোটার প্রমাণিত হলেও এবার কি আর ভোট দেওয়া যাবে? এ নিয়ে এখনো ধোঁয়াশা। সবার নজর সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে সেখানে শুনানি। আমাদের পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর। নির্বাচন কমিশনের দায় দায়িত্ব এবং বিজেপির দলদাসের মতো আচরণ করে নাম বাদের খেলা খেলছে। প্রত্যেকের ভবিষ্যৎ সুনিশ্চিত থাকবে। ভারতবাসী যারা আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভোট দেবেন। বিচারাধীনদের মধ্যে ২৭ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। তারা প্রত্যেকেই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। কিন্তু তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? তারা কি এবারের ভোটটা দিতে পারবেন? এ নিয়ে এখনো ধোঁয়াশা। কারণ ৬ই এপ্রিল ছিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর ৯ই এপ্রিল দ্বিতীয় দফার মনোনয়ন জমার শেষ দিন। কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়। তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টে ১৩ই এপ্রিল শুনানি। নির্বাচন কমিশনের দায় দায়িত্ব এবং তারা যেভাবে অপরিকল্পিত, দূরদর্শী, হঠকারী পদ্ধতিতে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিজেপির দলদাসের মতো আচরণ করে নাম বাদের খেলা খেলছে, আমাদের অনুরোধ, আমাদের আবেদন, মহামান্য সুপ্রিম কোর্ট বৈধ ভোটারদের তাদের প্রত্যেককে ভোট দেওয়ার সুযোগ দেবেন। প্রত্যেকের ভবিষ্যৎ সুনিশ্চিত থাকবে। ভারতবাসী যারা আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভোট দেবেন। তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং নতুন যে সরকার হচ্ছে তাদের। নিউজ 18 বাংলা। ভোটের আগে এসআইআর, নাম বাদ প্রায় ৯১ লক্ষ। এতে কার ক্ষতি, কার লাভ? তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। সংখ্যালঘুদের তো কেটেছে, ছেড়ে দিন, কয়েক লক্ষ হিন্দুদেরও ভোট কেটেছে। এদের বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। ঘরে গোখরোও ঢুকতে দেবেন না, আর কেউটেও ঢুকতে দেবেন না। ৯০ লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে ৫৮ লক্ষ ওরা খোলেনি। আমরা বারবার বলেছি, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট ওই ৬০ লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে ৩২ লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব। যাদেরটা বাদ আছে ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। অনুপ্রবেশকারী ২৪-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। অনেক চক্রান্ত করছে দিল্লি, সব বহিরাগতদের ঢোকাচ্ছে বাইরের লোককে নিয়ে এসে, আর বিজেপি সব লোক পাঠাচ্ছে, আর বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে। ওরা আপনাদের গ্রামে যদি আটকায়, ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স একটা করে কিলের ঝাড়ু রাখবেন, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, আর নিজের ভোট নিজে দেবেন, যাতে কেউ কোনোদিন আপনাদের বিদেশি বলতে না পারে। এসআইআর চালু হওয়ার আগে থেকেই এ রাজ্যে এসআইআর নিয়ে হাওয়া গরম। তারপর যতদিন গিয়েছে পারদ চড়েছে। ১ কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। ওটা ১ কোটি রোহিঙ্গা বলেছিল শুধু।
এক পিস রোহিঙ্গা বার করতে পারেনি। 2-3 কোটি হয়ে যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় না করতেন, তাহলে এই সংখ্যাটা বিজেপির কথার মতো 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটিতে গিয়ে দাঁড়াতো এবং তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী মানুষের পাশে দাঁড়ানো এবং গণ আন্দোলনে না যেত। আমরা বৈধ ভোটারদের পাশে আছি এবং এখনো নাম তোলার প্রক্রিয়া যা যা করণীয় আইনিভাবে সমস্তটা একমাত্র তৃণমূল কংগ্রেসই করছে। SCR एक संवैधानिक प्रक्रिया है। देश में अनेक राज्यों में पहले भी हुई है। बंगला में किसकी वोट होनी चाहिए, घुसपैठियों की होनी चाहिए या बंगला भाषा भाषी की होनी चाहिए? मेरे बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? ऐसा तो नेचुरली और कॉन्स्टिट्यूशनल प्रोसेस है, सबको उसको स्वीकार करनी चाहिए। जो भारतीय नागरिक है उसकी वोट नहीं कट रहा है, जो भारत की बाहर के घुसपैठिया उनके नाम कट रहा है। সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। লক্ষ লক্ষ মানুষের নাম যদি না থাকে তাহলে আমি কি করে বলবো যে এ ভোট নিরপেক্ষ হয়েছে? অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ ভোট বন্ধ থাক, এটুকু তো বলতে। শুভেন্দু অধিকারীর হাঁটু গেড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি বলেছিলেন 1,20,00,000 রোহিঙ্গা, মোট 32 লক্ষ লোকের নাম বাদ গেছে, অনেক কম না। কিন্তু উনি যে 1,20,00,000 রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী বলেছিলেন, তাদের লিস্টটা কোথায়? উনি বেঠিক কথা বলে, বেফালতু কথা বলে কার্যত নির্বাচন কমিশন এবং রাজ্যের প্রশাসনকে প্ররোচনা দিয়েছেন মানুষের নাম বাদ দেবার জন্য। নিউজ 18 বাংলা।